বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের ইউনিট 3 লেসন 4 এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারের লেসন 4 এর টপিক হচ্ছে এ স্যাড ডে ফর ফারাবি। স্যাড শব্দের অর্থ হচ্ছে দুঃখের দিন বা বিষণ্ণ দিন। তার অর্থ দাঁড়ালো কি যে ফারাবির জন্য একটা দুঃখের দিন বা ফারাবির জন্য একটা কষ্টের দিন। এই প্যাসেজ এটার যে লেসন সে লেসনের আলোচনার বিষয়। তা এখানে দেখো কিওয়ার্ডস আছে রাফেলড আর আছে ইনসিস্ট, এবং এইখানে বন্ধুরা রাফেলড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো আর ইনসিস্ট অর্থ হচ্ছে জোর করা। এবং এখানে দেখো ডিসকাস অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন, দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্ন দুইটার উত্তর করতে বলছে। এবং এইখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা পড়তে বলছে। প্যাসেজটা পড়িয়া এখানে কয়েকটা চয়েস দ্য বেস্ট অ্যান্সার আছে, এগুলার উত্তর করতে হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এগুলা আমি সুন্দর করে বাংলা অর্থ সহকারে তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি। তোমরা চাইলে আমার কাছ থেকে পিডিএফটা নিয়ে বাংলা অর্থ সহকারে সুন্দর করে এগুলা পড়তে পারো। তা দেখো বন্ধুরা, আমি প্রথমে এইখানে যে কিওয়ার্ড দুইটা ছিল, এই যে এই প্যাসেজে যেখানে যে দুইটা কিওয়ার্ড ছিল, একটা ছিল রাফেলড, একটা হচ্ছে ইনসিস্ট। তার অর্থ লিখছি দেখো। রাফেলড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো আর ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোর করা। তাই এই রাফেলটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ বন্ধুরা। আর এই ইনসিস্ট হচ্ছে ভার্ব, অর্থাৎ জোর করা। এই রাফেলড হচ্ছে তাহলে অ্যাডজেটিভ আর ইনসিস্ট হচ্ছে কি ভার্ব এখানে। তো আমরা এখানে দুইটা নতুন ওয়ার্ড জানলাম, যার অর্থ যেও জানলাম। এবং এখানে একটা প্রশ্ন করছে, দেখো এই প্রশ্নটা যে what will you do if your parents do not want you to go on a picnic with your friends? What will you do? তুমি কি করবে? If your parents, যদি তোমার পিতামাতা do not want, যদি তোমার পিতামাতা না চায় you go to on a picnic with your friends, অর্থাৎ তোমার বন্ধুদের সাথে তোমার পিতামাতা তোমাকে যদি পিকনিকে যেতে না দিতে চায় কিংবা যদি দিতে না চায়, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? এই প্রশ্নটার উত্তর এখানে করতে বলছে। আরটা বলছে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস, যদি তুমি পিকনিকের বা বনভোজনের বাস মিস করো তাহলে তুমি কি করবা? এই দুইটা প্রশ্নের উত্তর দেখো আমি এখানে তৈরি করছি, এইভাবে লিখছি দেখো বন্ধুরা। ইফ মাই প্যারেন্টস ডু নট ওয়ান্ট টু গো টু অন এ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, যদি আমার পিতামাতা আমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দিতে চায়, তাহলে আই উইল টক টু মাই প্যারেন্টস কামলি। কামলি শব্দের অর্থ হচ্ছে শান্তভাবে। দেখো কাম, CALM, এই কাম হচ্ছে একটা অ্যাডজেটিভ এবং এটা এলয় কইরা এটাকে অ্যাডভার্ব করা হয়েছে বন্ধুরা। তাহলে কি বলা হয়েছে যে আমি আমার পিতামাতার সাথে শান্তভাবে কথা বলবো, কামলি। কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত, মানে একটু নম্র ভদ্র বা শান্তভাবে কথা বলবো। এক্সপ্লেইন, তাদেরকে ব্যাখ্যা করব। হোয়াই আই ওয়ান্ট টু গো, কেন আমি যেতে চাই। অ্যান্ড অ্যাসিউর দেম, এবং তাদেরকে, অ্যাসিউর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা বা কনফার্মও দিতে পারো তুমি এখানে। তাদেরকে আমি অ্যাসিউর করব, ঠিক আছে, দেম তাদেরকে অ্যাসিউর করব। কি অ্যাসিউর করব? দেখো, দ্যাট যে আই উইল বি সেফ, আমি সেখানে নিরাপদ থাকব। অ্যান্ড রেসপন্সিবল, এবং দায়িত্বশীল থাকব। অর্থাৎ আমি আমার পিতামাতাকে, অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে যখন বনভোজনে যেতে চাইবা বা কোনো একটা ইসে বন্ধুদের সাথে যেতে চাইবা, তখন যদি বন্ধুরা মানে পিতামাতারা যদি তোমাকে সাপোর্ট না দেয় বা যদি তোমাকে যেতে না দেয়, তখন তোমার উচিত
তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলা। তা এটাই বলা হয়েছে যে যদি আমাকে আমার পিতামাতা আমার বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যেতে না দেয়, তাহলে আমি তাদেরকে সাথে শান্তভাবে কথা বলবো এবং ব্যাখ্যা করব যে কেন আমি সেখানে যেতে চাই, এবং এছাড়াও তাদেরকে নিশ্চিত করব যে আমি সেখানে নিরাপদ থাকব এবং দায়িত্বশীল থাকব। এরপর দেখো, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস। যদি তুমি পিকনিক বাস মিস করো বা পিকনিক বাসে তুমি যদি কোনো কারণে যেতে না পারো, তাহলে তোমার কি করা উচিত বা তুমি কি করবে। তা দেখো, ইফ আই উইল মিস দ্য পিকনিক বাস, যদি আমি পিকনিক বাস মিস করি, আই উইল ইনফর্ম মাই টিচার অর ফ্রেন্ডস ইমিডিয়েটলি। তাহলে তাৎক্ষণিকভাবে আমি আমার শিক্ষক এবং বন্ধুদেরকে জানাবো, ইনফর্ম করবো, অর্থাৎ তথ্যটা জানাবো বা বিষয়টা জানাবো, অ্যান্ড সি ইফ দেয়ার্স অ্যানাদার ওয়ে টু জয়েন দ্য গ্রুপ। এবং যদি অন্য কোনো গ্রুপে বা অন্য কোনো উপায়ে তাদের সাথে যোগদান করা যায়, লাইক টকিং এ ক্যাব অর আস্কিং ফর হেল্প ফরম মাই প্যারেন্টস। মানে ধরো এখানে ক্যাব বলতে টকিং এ ক্যাব, ক্যাব শব্দের অর্থ হচ্ছে এ ক্যাব মানে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, অথবা দেখা গেছে পিতামাতাকে বিষয়টা জানানো বা তাদের সাথে আলাপ করা বা তাদের সাহায্য নেওয়া, এই বিষয়গুলো আমি করতে পারি। তো এটা ছিল বন্ধুরা আমাদের 2 নম্বর প্রশ্ন। এই 2টা প্রশ্নের উত্তর এখানে আমরা এই যে এই প্রশ্ন 2টার সলিউশন এখানে করলাম। এখন চলো এই প্যাসেজের অর্থ। প্যাসেজের অর্থ এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখো, রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে এখানে রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে, গতকাল ফারাবির সাথে কি হয়েছিল তা পড়ো। মানে রিড অ্যাবাউট, রিড অর্থ পড়া, অ্যাবাউট সম্পর্কে, হোয়াট হ্যাপেন কি ঘটেছিল, টু ফারাবি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল ফারাবির সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে তোমাকে পড়তে বলছে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এরপরে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন উত্তর কোনগুলো? ওই যে নিচে কিছু প্রশ্ন দেখছিলাম, এগুলোর উত্তর দিতে বলছে, এই যে এইসব প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে কি আছে দেখো, ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি মাথা নিচু করে বসেছিল। ফারাবি ওয়াজ সিটিং, ফারাবি বসেছিল উইথ হিজ হেড ডাউন, তার মাথা নিচু করে। এরপরে দেখো, হি লুকড স্যাড, তাকে বিষণ্ণ দেখাচ্ছিল বা তাকে মানে তোমার কি বলে, স্যাড অর্থ হচ্ছে একটু দুঃখিত দেখাচ্ছিল, এইরকম বলতে পারো। এরপরে দেখো, হিস হেয়ার ওয়াজ আনটেডি অ্যান্ড রাফেলড, তার চুল ছিল এলোমেলো এবং অগুছালো। আনটেডি শব্দের অর্থ হচ্ছে অগুছালো আর রাফেলড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। তাহলে তার চুল ছিল এলোমেলো এবং অগুছালো, অথবা অগুছালো এলোমেলো ছিল, এটাও বলতে পারো বন্ধুরা। হি ওয়াজ ক্লিয়ার, সরি, ইট ওয়াজ ক্লিয়ার, এটা স্পষ্ট, হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এটা স্পষ্ট যে সে মোটেও ব্রাশ করেন নাই। অর্থাৎ তার চুলগুলা এত এলোমেলো এবং অগোছালো ছিল যে দেখে মনে হচ্ছিল যে সে ব্রাশ করেন নাই, এরকম বুঝেছেন। হোয়াট হ্যাপেন ফারাবি, কি হয়েছিল ফারাবি। আর ইউ ওকে, তুমি ঠিক আছো। আক্স ফ্লোরা, ফ্লোরা জিজ্ঞেস করলো যে ফারাবি কি হয়েছে, তুমি কি ঠিক আছো। আই এম সো শকড ফ্লোরা, আমি খুব হতবাক বা আঘাত পেয়েছি ফ্লোরা। শক শব্দের অর্থ হচ্ছে কষ্ট পাওয়া বা আঘাত পাওয়া। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি বলতে চাই না,
মানে টক অর্থ হচ্ছে কথা বলা, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, আর ডোন্ট অর্থ না। তাহলে আমি কথা বলতে চাই না, সেট ফারাবি, ফারাবি বলল, বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে বলতেই হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু অর্থ হচ্ছে তোমাকে বলতেই হবে। এনি পেইন অর সরো, যে কোনো কষ্ট বা দুঃখ, ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড। অর্থাৎ ফলোরা বলতেছে যে তোমার কি হয়েছে সেটা বলতে হবে। কি কারণে বলতে হবে? যে যে কোনো ধরনের কষ্ট বা দুঃখ মনের মধ্যে বোঝার মতন হয়ে থাকে। ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, ইট উইল বি লাইটার। ইফ ইউ টেল, যদি তুমি বলো অথবা শেয়ার করো মানে ভাগাভাগি করো, তাহলে ইট উইথ ইউর প্যারেন্টস মানে এটা যদি, অর্থাৎ তোমার এই কষ্টটা যদি তুমি তোমার পিতামাতা, ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো বা ভাগাভাগি করো, তাহলে ইট উইল বি লাইটার, তাহলে এটা তোমার কাছে হালকা মনে হবে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটা ভাগ না করো বা শেয়ার না করো, দ্য লোড উইল বিকাম হ্যাভিয়ার অ্যান্ড মোর পেনফুল, তাহলে এটি ভারী হবে এবং আরো বেদনাদায়ক হয়ে উঠবে। মানে অধিক পরিমাণে, মোর পেনফুল অর্থ হচ্ছে অধিক পরিমাণে বেদনাদায়ক, পেইনফুল অত কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, অনুগ্রহ করে আমাকে বলো কি সমস্যা বা কি ভুল। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর দিয়ে বলল, ফ্লোরা বলল যে তুমি বলো যে তোমার কি ভুল ছিল বা কি হয়েছে। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ফারাবি ফ্লোরার দিকে তাকিয়ে বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার। অর্থাৎ বলছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার এক বন্ধু যার নাম হচ্ছে হারুন, উনি হচ্ছেন আমাদের বিদ্যালয়ের বা স্কুলের ফুটবল টিমের লিডার, মানে ফুটবল টিমের দলনেতা। ইয়েস্টারডে, গতকাল, হি জাস্ট ড্রপ মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। গতকাল, ইয়েস্টারডে অর্থ গতকাল, হি জাস্ট ড্রপ মাই নেম, অর্থাৎ তিনি গতকাল আমার নামটা ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ এই যে যে আসন্ন দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এই যে আসন্ন যে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্ট থেকে তার নামটা বাদ দিয়ে দিছে কে? তার বন্ধু হারুন। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি তাকে জানতে চেয়েছিলাম কেন, বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু তিনি এ বিষয়ে আমার সাথে কোনো কিছু বলেন নাই বা এ বিষয়ে তিনি আমার সাথে কথা বলেন নাই। তো এই ছিল বন্ধুরা আমাদের এই প্যাসেজের অর্থ। এখন দেখো আমরা এখানে কিছু টিক চিহ্ন আছে, এগুলো একটু দেখবো। এই টিক চিহ্নগুলো আছে, দেখো কি আছে, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোন বিবৃতিটা সঠিক। তাহলে দেখো ফারাবি ওয়াজ, ফারাবি ছিল স্ট্যান্ডিং আপ, ফারাবি কি দাঁড়ানো অবস্থায় ছিল। লুকিং ডাউন, তিনি কি মাথা নিচু করেছিল বা তাকে কি নিচু মনে হচ্ছিল না। লুকিং হ্যাপি, তাকে খুব আনন্দিত বা খুশি খুশি মনে হচ্ছিল। তাহলে বন্ধুরা আমরা প্যাসেজে পাইছি যে ফারাবি ওয়াজ লুকিং হেড ডাউন, তাহলে দেখো এটা হবে যে লুকিং ডাউন অর্থাৎ সে মাথা নিচু করে বসেছিল। এখানে লুকিং ডাউন শব্দের অর্থ হচ্ছে নিচু হয়ে থাকা, এরকম বুঝাইছে। হোয়াই ওয়াজ দ্য ফারাবি উইথ হিজ হেড ডাউন, কেন ফারাবি তার মাথা নিচু করে রেখেছিল। বিকজ হি ওয়াজ আনহ্যাপি, সে অসুখী ছিল বা তার মন খারাপ ছিল এই কারণে, না ইট ওয়াজ হিজ হ্যাবিট, এটা তার অভ্যাস, না হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা ছিল। তাহলে অবশ্যই তার সাথে মানে একটু কোন একটা
কষ্টের বিষয়ে ঘটনা ঘটছে বিদায় সে মন খারাপ ছিল। তা 1 নম্বর হবে বন্ধুরা যে ইট ওয়াজ আনহ্যাপি, অর্থাৎ হি ওয়াজ আনহ্যাপি, সে একটু অসুখী ছিল বা অসন্তুষ্ট ছিল, এই কারণে সে মাথা নিচু করে বসেছিল। হিজ হেয়ার ওয়াজ রাফেলড, হিজ হেয়ার তার চুল ছিল এলোমেলো। হেয়ার রাফেলড, রাফেলড শব্দের অর্থ এখানে হেয়ার রাফেলড মিন্স, এই রাফেলড শব্দের অর্থ কি? ব্রাশ অ্যান্ড টিডি, গুছালো এবং ময়লাচ্ছন্ন ছিল। ক্লিয়ার অ্যান্ড স্মুথ, খুব পরিষ্কার ছিল, মসৃণ ছিল। নট ব্রাশ অর কমড, সে ব্রাশও করে নাই, চিরুনিও করে নাই। তাহলে এইটা হবে বন্ধুরা, নট ব্রাশ অর কমড হবে। আবার দেখো ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফুররা বিকজ, ফারাবি বলতে চায় নাই ফুররার সাথে কথা, কারণ সামথিং স্যাড হ্যাপেন টু হিম, তার সাথে খারাপ কিছু ঘটেছিল, এই কারণে হি স্টপ টকিং টু হিজ ফ্রেন্ড, সে বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, এই কারণে হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক, সে অসুস্থ ছিল, এই কারণে। এটার নাম্বার উত্তর সঠিক হবে বন্ধুরা, নাম্বার উত্তর হবে সঠিক। অর্থাৎ এই যে সামথিং স্যাড হ্যাপেন টু হিম, অর্থাৎ তার সাথে একটা খারাপ কিছু ঘটেছিল। প্লিজ টেল মি হোয়াট রং, প্লিজ টেল মি হোয়াটস রং, দয়া করে আমাকে বলো কি হয়েছে বা কি ভুল হয়েছে। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর দিয়ে বলল যে তুমি বলো আমাকে তোমার কি ভুল। এখানে হেয়ার ইনসিস্টেড মিন্স, ইনসিস্টেড শব্দের অর্থ এখানে কি বোঝানো হয়েছে? এখানে দিয়েছে স্কোর্ডেড, স্কোর্ডেড শব্দের অর্থ হচ্ছে কিন্তু তিরস্কার করা, এটা হবে না বন্ধুরা। ডিমান্ডেড, তার চাওয়া ছিল বা দাবি ছিল, আর শাউটের অর্থ হচ্ছে চিৎকার। তাহলে এখানে ইনসিস্টেড হচ্ছে তোমার এই বি নাম্বার উত্তর সঠিক হবে বন্ধুরা, ডিমান্ডেড হবে। অর্থাৎ সে জোর করছিল জানার জন্য বা তার দাবি ছিল এরকম। ইউর পেইন ইন দ্য মাইন্ড, তোমার ব্যথা তোমার মনে, উইল বি হবে, ড্যাশ ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ যদি তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো তাহলে তোমার যে মনের কষ্ট সেটা কি হবে? হ্যাভি হবে, আরো ভারী হবে। লেস হ্যাভি তুলনামূলক হালকা হবে মানে কমে যাবে, না মোর হ্যাভি আরো অধিক পরিমাণে ভারী হবে? এখানে লেস হ্যাভি হবে বন্ধুরা। অর্থাৎ বন্ধুদের সাথে যদি কোনো কিছু শেয়ার করা যায় তাহলে নিজেকে হালকা মনে হয়। এরপরে দেখো ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এখানে বলছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, নিচের কোনটা সঠিক? ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, ফারাবি তো ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট খেলবো না, এটা ফলস হবে। ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এটাও হবে না, মানে এই দুইটা হবে না। তাহলে এইটা হবে বন্ধুরা যে ফারাবি কি বলছে দেখো, ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে, ফারাবি এবং হারুন খেলতো ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এক সময় খেলতো কিন্তু এবছর হয়তো বা সে খেলে না, তাই কারণে এখানে তোমার এই সি নাম্বার উত্তর সঠিক হবে। তা আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা আর দয়া করে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।